ওই রকম, তবে নবীজি তোমাকে কেন জান্নাতি ঘোষণা করলো? তখন লোকটা ডাকতে বলতেছে, আমি দুইটা কাজ থেকে বিরত থাকি। কয়টা? আরো জোরে কোন কয়টা? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা ডাকতে বলতেছে, কি করো? কি দুইটা কাজ তুমি করো? তখন ওই লোকটা, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তুমি শুনে নাও, আমি এক নম্বরে যেইটা করি, আমি কখনো মানুষকে ধোঁকা দেই না। ধোঁকাবাজ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের দেশের ভিতরে তো ধোঁকাবাজে ভরপুর, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়, আমাদের এই দেশের ভিতরে কোনো প্রকারের কোনো ধোঁকাবাজ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আর দুই নাম্বার যেটা, সেইটা হচ্ছে আমি কখনো কারোর সাথে হিংসা করি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক দিয়ে কয়, এইটাই কন্টিনিউ করো। এই আমল করার কারণে আমার নবীজি তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, তাহলে ভয় দিলের ভিতরে কার রাখা লাগবে? আরো জোরে কোন। এই যে